কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করি। দুটি কাঠি নিলেই হবে। তো দেখো আমরা এখানে একটা এককের কাঠি এবং একটা দশকের কাঠি নিয়েছি। 53 এককের ঘরে রয়েছে 3 আর দশকের ঘরে রয়েছে 5, তাই এককের ঘরে আমরা 3টে বল বসিয়েছি আর দশকের ঘরে 5টা বল বসিয়েছি। আর এককের ঘরের বলগুলোকে আমরা গোলাপি রং করেছি আর দশকের ঘরের বলগুলোকে হলুদ রং করেছি, যাতে আমরা সহজেই চিনতে পারি। এখন দেখো এই 53কে তৈরি করার জন্য যদি আমরা 3টি কাঠি নিই তাহলে কী হয় দেখো, এককের ঘরে 3টে বসলো, দশকের ঘরে 5টা বল বসলো এবং শতকের ঘরে কিন্তু কোনো বল বসবে না, যেহেতু এখানে শতকের ঘরে কিছু নাই। তাহলে সংখ্যাটিকে লিখলে হয় 0, 5, 3 আর এপাশে পেয়েছিলাম আমরা 5, 3। তাহলে পেলাম কি 53 এবং 0, 53 এর মান একই। তার মানে আমরা 53 সমান 0, 53 লিখতে পারি। কারণ তোমরা আগেই জেনেছো বাম পাশে 0 থাকলে তার কোনো মূল্য নেই। এরপর পরেরটি দেখি। আমি 2 রকমভাবেই 62 তৈরি করি। দেখো 62-র এককের ঘরে 2 রয়েছে আর দশকের ঘরে 6 রয়েছে। তাহলে এখানে আমরা দুটি কাঠি নিয়েছি একক এবং দশকের। এককের কাঠিতে আমরা 2টো বল রেখেছি আর দশকের কাঠিতে 1, 2, 3, 4, 5, 6টি বল রেখেছি। তাহলে এখানে পেলাম 6, 10, 2, 62। যদি 3টে কাঠি নিই সেক্ষেত্রে কী হবে দেখো, এককের ঘরে 2টো বল আর দশকের ঘরে 6টা বল আর শতকের ঘরে কোনো বল নেই। তার মানে আগেরটার মতোই 62 এবং 0, 62 মান সমান। তাহলে আমরা লিখতে পারি 62 সমান 0, 62। একইভাবে যদি আমরা আরও একটি করতে চাই, দেখো এখানে 70 ও 0, 70-এর মান সমান। 70-এর এককের ঘরে 0 রয়েছে, তাহলে এ ঘরে কোনো বল বসবে না আর দশকের ঘরে 7 রয়েছে। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বল বসিয়ে দিলাম আর সংখ্যাটা কী পেলাম, এখানে 7, এখানে 0। এখন 70কে আমরা বসিয়ে ফেললাম। এবার আমরা 0, 70কে এপাশে বসাবো। তাহলে এককের ঘরে 0 রয়েছে, কিছু বসবে না। দশকের ঘরে 7 রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7। দশকের ঘরে 7 রয়েছে, তাই আমরা 7টা বল রাখলাম। আর শতকের ঘরে 0 রয়েছে, তাই এখানে কোনো বল রাখবো না। তাহলে এটা কি পেলাম, এখানে 0, এখানে 7, এখানে 0। তাহলে একইভাবে আমরা বলতে পারি 70 সমান 0, 70, অর্থাৎ 70 এবং 0, 70-এর মান সমান। এবার দেখো নেতাজির জন্মদিনে পাড়ায় অনুষ্ঠান। 23শে জানুয়ারি কি নেতাজির জন্মদিন। তাহলে প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে আর পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করেছে। তাহলে এই অনুষ্ঠানে মোট কতজন অংশগ্রহণ করেছে সেটা আমাদের প্রথম বের করে নিতে হবে। আমাদের পাড়া থেকে 43 জন, তাহলে এখানে 43 লিখব। আর পাশের পাড়া থেকে 27 জন, তাহলে এখানে 27 লিখব। এখন যেহেতু মোট বের করতে বলেছে তাহলে যোগ করতে হবে। আর এর দুটো যোগ করলে 7 আর 3 10-এর 0, হাতে 1, 2 আর 1 3, 3 আর 4 7, 70 জন অংশগ্রহণ করেছে। এরপর অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক আর 122 জন শিশু এসেছে। প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দেব। কতগুলো লজেন্স লাগতে পারে হিসাব করে দেখি। দেখো শিশু এসেছে 122 জন আর প্রত্যেকে যদি আমরা 2টো করে দিই তাহলে লজেন্সের পরিমাণ দাঁড়াবে 122 গুণ 2। তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে 122 গুণ 2। এটা কত হয় আমরা এখানে পাশে করে নেব। 122 তাকে 2 দিয়ে গুণ করব। 2 দিনও 4, 2 দিনও 4, 2 1-কে 2, 244টি। তাহলে এখানে হবে 244টি।
তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগছে 244টি। তাই 6 প্যাকেট লজেন্স কেনা হলো, প্রতি প্যাকেটে 75টি করে লজেন্স রয়েছে। 6 প্যাকেট লজেন্স কেনা হলো আর প্রত্যেক প্যাকেটে আবার 75টি করে লজেন্স রয়েছে। তাহলে মোট কতটি লজেন্স পেলাম আমরা? মোট লজেন্স কেনা হলো 75 গুণ 6। 75কে যদি আমরা এই 6 দিয়ে গুণ করে দিই তাহলে মোট লজেন্স পেয়ে যাব। তো 75কে 6 দিয়ে গুণ করলে কত হয় সেটা আমরা দেখে নিই। এখানে 75কে 6 দিয়ে গুণ, 5 ছক 30-এর শূন্য, হাতে 3, 6 7 42 আর 3 45, 450টি। তাহলে এটা লিখে দাও এখানে 450টি। এরপর আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে 2টি করে লজেন্স দেব। তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মোট লজেন্স লাগবে, দেখো এখানে মোট অংশগ্রহণ করেছিল 70 জন। তাহলে এখানে কিন্তু আমাদের 70 গুণ 2 অংশগ্রহণকারীদের 2টি করে লজেন্স দিলে, অংশগ্রহণ করেছিল 70 জন, আর 2টি করে দিলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 70কে 2 দিয়ে গুণ করলে কত হয় সেটা দেখে নিই। 2 শূন্য শূন্য, 7 দিনও 14, 140। তাহলে এখানে হবে 140টি লজেন্স। এখন হিসাব করে দেখি মোট কতগুলো লজেন্স লাগবে। প্রথমে 122টি শিশুর জন্য লেগেছিল আমাদের 244টি, আর পরে অংশগ্রহণকারীদের জন্য লাগছে আবার 140টি। তাহলে মোট কতগুলো লজেন্স লাগবে? 244 যোগ 140, এই দুটোকে যোগ করলে 384টি। সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইল, বাকি লজেন্সের সংখ্যা দেখো। আমরা লজেন্স কিনেছিলাম কতটা? 6 প্যাকেটে 450টি। তাহলে 450টি লজেন্স কিনলাম, আর শিশুদের এবং অংশগ্রহণকারীদের আমরা মোট দিয়েছি 384টি। তাহলে মোট থেকে এই যতগুলো বিতরণ করেছি সেটা যদি বিয়োগ করে দিই তাহলে কয়টি চকলেট পড়ে রয়েছে সেটা পেয়ে যাব। এখন দেখো 4 আর কত হলে 10, 4 আর 6 হলে 10, হাতে 1, 8 আর 1 9, 9 আর কত হলে 15, 9 আর 6 হলে 15, হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল। তাহলে সবাইকে লজেন্স দেওয়ার পরে আমাদের কাছে আর 66টি পড়ে থাকবে। এবার দেখো অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে অংশগ্রহণ করেছিল কতজন? 70 জন, আর তাদেরকে যদি 4টি করে মিষ্টি খাওয়ানো হয় তাহলে মোট মিষ্টি লাগবে 70 গুণ 4। তাহলে 70কে আমরা 4 দিয়ে গুণ করে দেখি। 4 শূন্য শূন্য, 4 7 28, 280টি। তাহলে এখানে লিখবে 280টি। 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে শিশুদের জন্য মিষ্টি লাগছে কত? 122 গুণ 2, 2 দিনও 4, 2 দিনও 4, 2 1কে 2। তাহলে শিশুদের জন্য মিষ্টি লাগলো 244টি। ও এখানে 122কে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিনও 4, 2 দিনও 4, 2 1কে 2। তাহলে মোট মিষ্টি লাগলো কত? এখানে 280 যোগ 244, 4 আর 0 যোগ করলে 4, 4 আর 8 মিলে 12, 12 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 524টি। এবার কি বলেছে? অনুষ্ঠানে বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম। 4 জন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেক অতিথির জন্য তাহলে 300 ভাগ 4, তাহলে প্রত্যেক অতিথির জন্য আমরা কত টাকা খরচ করলাম? ভাগটা আমরা একটু সাইডে করে নিই। 300, এখন 30-এর মধ্যে 4 যায় 7 বার, 4 7 28, বিয়োগ করলে 2, এখান থেকে 0 নামলো, 20-র মধ্যে যায় 5 বার, তাহলে 4 5 20 মিলে গেল। তাহলে পেলাম কত? 75। 300কে 4 দিয়ে ভাগ করলে
75 টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করলাম।